আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। ইতিমধ্যে হয়তো ক্যাপশন থেকে বুঝেই গেছেন কি রেসিপি। হ্যাঁ, আজকে শাপলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারিকেল বাটা দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমেই কিন্তু শাপলাগুলা একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নিছি। তারপর ছাঁকনির সাহায্যে আমি পানিগুলা ঝরিয়ে নিব। তারপর একটা কড়াইতে আমি একটু তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আবার চিংড়ি মাছগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি গলদা চিংড়ি একটু ছোট ছোট করে কেটে নিছি। একটু দেশি চিংড়ি হলে ভালো লাগে, এবং কি আপনি অন্য অন্য মাছ দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন, যার যেমন পছন্দ, সমস্যা নাই কোনো। তো চিংড়ি মাছগুলা ভাজার পরে আমি একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা কষাতে পারি, মশলাটা না পুড়ে যায়। আর মশলাগুলো আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিব, আর বেশি মশলা দিলে শাপলাটা ভালো লাগে না। প্রথমেই দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া, আর একটু লবণ, আর তেমন কিছুই দিব না, এইটুকুই জাস্ট মশলা। তো এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব, যে পর্যন্ত পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে না উঠবে। এই পর্যায়ে কিন্তু আমি একটা মূল উপকরণ দিয়ে দিব। এই রান্নাটার মূল উপকরণই হচ্ছে নারিকেল বাটা দিয়ে দিলাম। নারিকেল বাটা দিয়েও আমি ভালো মতো একটু কষিয়ে নিব। ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ওই যে ঝরানো ভাপানো শাপলাটা দিয়ে দিলাম। শাপলাটা দিয়ে একটু সামান্য কষিয়ে নিব, বেশি সময় লাগবে না। শাপলা সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না, আর যেহেতু আগে থেকে একটু ভাপ দিয়ে নিছি, সেহেতু আরো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য একটু কষিয়ে তারপরে সামান্য একটু ঝোলের জন্য পানি দিব। তেমন ঝোল রাখবো না, একটু ভেজা ভেজা করবো আর কি। সেই জন্য ভালো মতো আগে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এই তো একটু পানি দিয়ে দিব আর কি। একটু খেয়াল রাখবেন না শাপলাগুলা যেন ওভার কুক না হয়ে যায়। শাপলাগুলা যদি ওভার কুক হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। গলে গলা হইলে, একটু শক্ত শক্ত থাকলেই কিন্তু শাপলা ভালো লাগে। তো বেশি সময় আমার লাগে নাই। শাপলাটা কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।